আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন পর আরেকটা ভিডিও শেয়ার করছি। বেসিক্যালি আজকে ভিডিওটা হচ্ছে আমার অ্যানিভার্সারির ব্লগ। ম্যারেজ ডের দিন আমি কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হোপসো আপনাদের ভালো লাগবে। ম্যারেজ ডে ছিল আমার 12ই মে সোমবার ছিল আমার ম্যারেজ ডে। তো ওই দিন হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা দুপুরবেলা বাহিরে লাঞ্চ করব, আর তারপর সন্ধ্যাবেলা একটা কেক অর্ডার করেছি আমি, সেটা কাটবো। সেদিন বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর হচ্ছে খুবই সানি একটা ওয়েদার ছিল। শেরিচের বাবা গাড়ি নিয়ে চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। আমাদের প্রথমের প্ল্যান হচ্ছে আমরা আমার বোনকে পিক করব ওর জব প্লেস থেকে, মানে ওর বাসার ওইখান থেকে আর কি। কারণ আমরা যে রেস্টুরেন্টটাতে যাব সেটা ওর বাসার ওদিক থেকে হয়েই যেতে হবে আর কি। তো ভাবলাম যে ওইখানে যেহেতু যাবই, তাহলে ওকে আগে পিক করে নিই, তারপরে হচ্ছে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব। আর এই যে আমার ম্যারেজ ডে উপলক্ষে আমার বোন খুব সুন্দর একটা ফুল নিয়ে আসছে আমার জন্য। এটা হোয়াইট রোজ, ফুলের কালারগুলি সুন্দর না? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে সাদাফ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাতে আমাদের এখনও যাওয়া হয়নি। এটা মেবি একটা টার্কিশ রেস্টুরেন্ট। অনেকদিন যাবৎ শুনেছি এটার কথা, এখনও যাওয়া হয়নি, তাই ভাবলাম যে খেতে যেহেতু যাব তাহলে এটাতেই যাই। আর রেস্টুরেন্টটা হচ্ছে স্ক্যাজুয়াল সেট করা ছিল, সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত লাঞ্চ আওয়ার, আবার বিকেল 5টা থেকে রাতের 11টা পর্যন্ত। তো আমাদের সানজানাকে পিক করতে করতে প্রায় সোয়া একটা 20-এর মতো বেজে গেছিল। তারপর ওর বাসা থেকে আমাদের রেস্টুরেন্টে যেতে লাগবে প্রায় 40 মিনিট। আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম যে আদৌতে আমরা গিয়ে অর্ডারটা দিতে পারবো কিনা, কারণ লাস্ট অর্ডার ছিল সোয়া 2টায় আর আমরা গিয়ে পৌঁছেছি 2:10-এ। এই রেস্টুরেন্টটার আউটলুকটা অনেক সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। একটু রয়্যাল রয়্যাল ভাব আছে। আর রেস্টুরেন্টটাতে ঢুকতে এত সুন্দর একটা স্মেল পেয়েছি খাবারের। বাংলাদেশের বিয়ে বাড়িতে গেলে যেমন স্মেল পাওয়া যায় না, খাবারের ঠিক একই রকম স্মেল ছিল। যাই হোক, এখন আমরা হচ্ছে জলদি জলদি করে অর্ডার দিয়ে ফেলেছি, কারণ হচ্ছে ওই যে বললাম যে সোয়া 2টা বাজে অর্ডার ক্লোজ করে ফেলেছে। আর এইটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি যে রেস্টুরেন্টটাতে কীরকম কী অবস্থা। এখানে মনে হয় আনলিমিটেড ড্রিঙ্কসের যে ব্যবস্থা সেটা আছে। খুব বিশাল একটা এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা করা, পার্কিং এরিয়াটা অনেকটা বড় আর খুব ভিতরে। আসলে ওদের মেনলি প্রচারণাটা হয়ই অনলাইনের মাধ্যমে। যারা অনলাইনের মাধ্যমে দেখে তারা হচ্ছে গুগল থেকে অ্যাড্রেস নিয়ে তারপর চলে আসে। যাই হোক, আমাদের অর্ডারগুলিও খুব দ্রুত চলে এসেছে, যেহেতু ওদেরও এখন সব কিছু গুছগাছ করানোর টাইম। একটু পরে ওরাও স্টাফরা যারা আছে সবাই ব্রেক টাইমে চলে যাবে। আমরা অর্ডার করেছিলাম এখানে মাটন বিরিয়ানি, আরেকটা দিয়েছিলাম মাটন কারি, ওইটা ছিল সাদা পোলাও, আর ছিল একটা চিজ নান, আর কাবাবের সাথে আমাদের নান ছিল। আমি ভেবেছি যে ওখানে একটা নান আছে, পরবর্তী দেখি যে ওখানে বড় বড় 2টা নান এসেছে, তারপর আবার চিজ নানও এসেছে। আর এখানে হচ্ছে 3 টাইপের কাবাব ছিল, একটা হচ্ছে বিফ, মাটন আর চিকেন। আমার কাছে সবগুলি কাবাবই অনেক মজা লেগেছে, কিন্তু সবচেয়ে স্পেশাল হচ্ছে বিফের যে বারবিকিউ কাবাবটা আছে ওইটা সবচেয়ে মজা। এর আগে যখন আমি আলিস কাবাবের থেকে কাবাব খেয়েছি তখন মনে হয়েছিল যে ওইটা বেশি মজা, কিন্তু এখন এটা খেয়ে মনে হচ্ছে সবচেয়ে মজা এটার। ভিতরটা অনেক জুসি, অনেক সফট ছিল। প্রত্যেকটা খাবার মজা ছিল, আর খাবারের কোয়ান্টিটিও অনেক ছিল, মাংসের পরিমাণে অনেক বেশি ছিল। মাটন যে কারিটা নিয়েছি আমরা সেখানে অনেক পিস খাসির মাংস ছিল। বিরিয়ানিটাও অনেক মজা ছিল। মোট কথা যা যা নিয়েছি সবগুলি খাবার অনেক ফ্রেশ ছিল, আর খাবারগুলি অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা হয়ে গেছি। সন্ধ্যাবেলা তো একটু রেডি টেডি হবো ভেবেছি, শাড়িও পরবো, শাড়ি টাড়ি পরে একটু ছবি তুলবো। আর একটা কেকও তো অর্ডার দিয়েছি, সেটাও আসবে। আসার সময় একটু ইয়ামাদা দেনকিতে গেছিলাম, আর ওইখানে এই ইলেকট্রনিক চেয়ার, মাসাজ চেয়ার দেখে আমাকে আর কে আটকায়, আমি ওখানে শুয়ে শুয়ে অনেকক্ষণ মাসাজ করেছি। এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। এই তো আমি রেডি হয়ে গেছি, একটা গোলাপি রঙের শাড়ি পরেছি আজকে। বলেন তো আমাকে আজকে কেমন লাগছে? দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনের 8 বছর শেষ হয়ে গেল। 8 বছর শেষ হয়ে 9 বছর পড়লো।
পিছন ফিরে তাকালে মনে হয় এই তো সেদিন শুরু করেছিলাম, আর এখন দেখতে দেখতে দেখেন 8 বছর চলে গেছে। এভাবেই হয়তো যাবে আর এভাবেই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিবাহিত জীবনে আনন্দে বা সুখে থাকার মূল মন্ত্রই আমার কাছে মনে হয় 2 দিক থেকে ব্যালেন্স করা। সেটা হতে পারে ধৈর্য, বোঝাপড়া, স্যাক্রিফাইস, এনিথিং। কারণ একজনের পক্ষে একটা সম্পর্ককে অনেক দূর পর্যন্ত একা টেনে নিয়ে যাওয়া সম্ভব না। অবশ্যই সেটার জন্য 2 দিক থেকে সাপোর্টটা ভীষণ প্রয়োজন। প্রত্যেকটা বিবাহিত কাপলদেরই হচ্ছে একটা সংসার গড়তে গেলে সেখানে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, ধৈর্য সব কিছু যখন মিলেমিশে একাকার হয় তখনই একটা সংসার আস্তে আস্তে গড়ে ওঠে। কিন্তু এরই মাঝে আমরা যদি অল্পতে সন্তুষ্ট থাকি তাহলে কিন্তু আমাদের ভালো লাগাটাকে আমরা আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারি। আমাদের মধ্যে এখন এরকম একটা কম্পিটিশন চলে এসেছে, আমরা আমাদের পার্টনারকে একজন আরেকজনের সাথে তুলনা করি। অমুকের জামাই অমুককে এটা করছে, তমুকের জামাই তমুককে এটা দিচ্ছে, আমি কেন পাচ্ছি না। সেম ব্যাপারগুলি কিন্তু হাজবেন্ডের জন্য প্রযোজ্য। অমুকের বউ অমুককে খুব যত্ন করছে, আরেকজনের বউ আরেকজনকে প্রত্যেকদিন 4-5 পদ করে রান্না করে খাওয়াচ্ছে, আমি কেন এসব পাচ্ছি না। এরকম যখন কম্পেয়ারগুলি চলে আসে তখনই কিন্তু জীবনে অশান্তি চলে আসে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছে এবং অবশ্যই প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু গুণ আছে। সো আপনার পার্টনারের ভিতরে যে গুণটা আছে সেটাকে আরও কিভাবে বেটার ওয়েতে প্রেজেন্টেবল করা যায় সেই চিন্তাটা যদি আমরা সবসময় করি তাহলে মনে হয় আমরা আমাদের লাইফে অনেকটা ভালো থাকবো। আমার হাজব্যান্ডের কি আছে বা আমার ওয়াইফের কি আছে সেটাকে আরও কিভাবে বেটার ওয়েতে এক্সপ্লোর করে আমি ভালো থাকতে পারি সেই চিন্তাটা যদি আমরা অলওয়েজ করি তবে আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের সাংসারিক জীবনে তেমন কোনো বড় ইস্যু হওয়ার কথা না। আর তাছাড়া সাংসারিক জীবনে ঝগড়াঝাটি তো থাকবে, এটা খুব স্বাভাবিক। সিনেমাতেও হয়, রিয়েল লাইফেও হয়। সিনেমাতেও কিন্তু 3 ঘন্টার সিনেমাও কোনো দিন ঝগড়াঝাটি বা দুঃখ কষ্ট ছাড়া শেষ হয়ে যায় না। শুধু সুখের মুহূর্ত থাকে না, দুঃখের মুহূর্তও থাকে। তো আমাদের জীবনটাও তাই। আর এইভাবেই সুখে দুঃখে আমরাও আমাদের জীবনের 8টা বছর পার করে ফেললাম। বিবাহিত জীবনের 8 বছর, 2জন থেকে 3জন হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারাটা জীবন এভাবে থাকতে পারি। যাই হোক, ভিডিওতে চলে আসি। আমরা হচ্ছে এখন কেকটা কাটছিলাম। কেকটা আমি তমাপুর থেকে নিয়েছি। তমাপুর করা রেড ভেলভেট কেকটা আমরা সবাই ভীষণ পছন্দ করি। আর শেহরিজ আমাকে বারবার জিজ্ঞেস করছিল আজকে কেন কেক আনা হয়েছে, আজকে কি। তো আমি ওকে বললাম যে ধরে নাও আজকে তোমার বার্থডে, আবার আমরা সেলিব্রেট করছি। কারণ আমার মেয়ের আবার মুড কখন কি হয়ে যায় বলা তো যায় না। যাই হোক, এই কেকটা কেটে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম। আসলে আমারও অনেক খারাপ লাগছিল, সারাদিন অনেক ধকল গেছে, এতটা জার্নি করে গেছি আবার এসেছি। এখন মনে হচ্ছিল যে কতক্ষণে কেক কাটার পর্ব শেষ হবে আর আমি হচ্ছে একদম ড্রেস চেঞ্জ করে রিল্যাক্স হয়ে বিছানায় যাব। আর এটাই ছিল আমাদের 8th অ্যানিভার্সারির সেলিব্রেশন। অন্যান্য বার তো আমরা ম্যারেজ ডেতে ঘুরতে যাই কোথাও 2 দিনের জন্য, কিন্তু এইবার আসলে কোথাও ঘোরাঘুরির প্ল্যান এখনও করতে পারিনি। দেখা যাক, সামনে একটা ঈদের ছুটি আছে হয়তো, বা শনি রবি সোম, ঈদ তো মেবি এবার 7 তারিখে পড়বে শনিবারে। তো প্ল্যান আছে, ইচ্ছা আছে আর কি যে ঈদের ছুটিতে যদি কোথাও ঘুরতে যেতে পারি, যেহেতু 3 দিনের একটা টানা ছুটি হয়তো বা থাকবে শেহরিজের বাবার। দেখা যাক কি হয়। আর আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। কেমন লাগলো আমার ম্যারেজ ডের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।